আজকে ব্রেকফাস্টটা দেখে নাও একবার। এই দেখো, কাজু কিচমিচ এই যে টমেটো সব দিয়ে একদম ফ্রাইড রাইসের মতো করা হয়েছে। এই যে বাড়িতে সন্দেশ বানানো হচ্ছে। তো অনেকদিন ধরে মানে আগে হতো, এখন হয় না সময়ের অভাবে। তা বাইরের সন্দেশ আর ঘরে বানানো সন্দেশের মধ্যে আলাদাই হচ্ছে পার্থক্য। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছে তাদের সকলকে তানজিম ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো চলো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে এসে তোমরা দেখলেই গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা একটু গরম হবে। আর এদিকে বসে পড়িনি, দাঁড়িয়ে করছি, উচ্ছের রস করছি। এটা হচ্ছে মা খায়, তো মাকে একটু করে দিই আর এদিকে বাসন কোসন এখন তো রাত্রিবেলা যা ছিল সব রয়েছে, এখনও তুলতে পারিনি। আগে এই উচ্ছের রসটা করে নেবো, নিয়ে দুধটা গরম হয়ে গেলে চাটা বসাবো, তারপরে বাসনে হাত দেবো। আমি তো ব্লগ শুরু করে দিয়েছে আর আমি তখন আসতে পারিনি, আমি ওইদিকে কাজ করছিলাম। তা এখন আমি ব্রেকফাস্ট করতে বসেছি। কদিন ধরে আমার ব্রেকফাস্ট একদম সবার মানে লাস্টে হচ্ছে, কারণ আমি একটু ওদিকে যখন মানে কাজ করছি, ভাবছি কাজ সেরে একেবারে ব্রেকফাস্ট করব। এই করতে গিয়ে ব্রেকফাস্টটা আমার হয়ে যাচ্ছে সবার লাস্টে। তো এই কারণে ব্রেকফাস্টটা আমার সবার লাস্টে হয়ে যাচ্ছে। তা করে এসে একদিকে ব্রেকফাস্ট খেলে, তাহলে ব্রেকফাস্ট খাওয়ার পরে একটুখানি রেস্ট পাওয়া যায় আর নিজেদের কাজও করে নেওয়া যায়। তা সেই জন্যই আমার দেরিটা হয়ে যাচ্ছে। কদিন ধরে আমি লাস্টেই করছি, সবারই কমপ্লিট ব্রেকফাস্ট খাওয়া, আমি এখন লাস্টে ব্রেকফাস্ট করছি। আর আজকে ব্রেকফাস্ট কী হয়েছে, আজকে ব্রেকফাস্টটা সব থেকে আমার ফেভারিট না, সবারই ফেভারিট। আজকে ব্রেকফাস্টটা অনেক দিন পর এটা মানে এই ব্রেকফাস্টটা করা হলো। তা আগের দিনে ভাত ছিল, সেই ভাতের সঙ্গে সবজি দেওয়া হয়নি, কাজু কিচমিচ টমেটো দিয়ে ফ্রাইড রাইসের মতো করে নেওয়া হয়েছে। তো এই দিয়ে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট হয়েছে। আর আমি এখন ব্রেকফাস্ট করব আর তারপরে করব বেলার চা। তা বেলার চাটা আমি ওই জন্য আটকে রেখে দিয়েছি, আগে আমি ব্রেকফাস্ট করব, তারপরে বেলার চা সবাই মিলে একসঙ্গে বসে খাবো বলে ওই জন্যই চাটা দেরি করে হচ্ছে। আর চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে কী কী এগিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করব। চলো দেখো, রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এখানে আলু পটলের ঝোল হচ্ছে। আর কি কি হয়েছে মাছকে, ডাল আর আজকে ডাল, আলু পটলের ঝোল আর টমেটোর চাটনি, এই হচ্ছে আজকে মেনু। তা এই হচ্ছে আলু পটলের ঝোল হলে হয়ে যায়। এখানে অলরেডি ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এখানে হচ্ছে চাটনি হয়ে গেছে। এটা আর খুললাম না, এর মধ্যে ডাল, এই যে ভাত। তা এগুলো সব আমার ব্রেকফাস্ট হওয়ার পর এগুলো সব নিয়ে যাবো টেবিলে। আর এখানে আলু পটলের ঝোল হয়ে গেলে তারপরে আমরা বেলার চাটা খাবো। তা রান্নাঘরে মোটামুটি কাজ হয়েই গেছে, একটু বসে নিয়ে রান্নাঘরটা চটপট করে পরিষ্কার করে নেবো। এইদিকে বোতলের জলও ফাঁকা হয়ে গেছে। তাই চলো আজকে ব্রেকফাস্টটা দেখে নাও একবার। এই দেখো, কাজু কিচমিচ এই যে টমেটো সব দিয়ে একদম ফ্রাইড রাইসের মতো করা হয়েছে। এই যে খুব সুন্দর লাগে। আমরা অনেক দিন পর এইটা খাওয়া হলো।
আগে খুব খেতাম, মানে আগের দিনের ভাত থাকলে সব সবজি টবজি দিয়ে বা আলু গাজর টাজর সব দিয়ে দারুণ লাগে খেতে, আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে সব দিন দারুণ লাগে খেতে। তো অনেকদিন পর খেলাম, সব থেকে ফেভারিট খাবার। তা চলো এখন একটু ব্রেকফাস্টটা করে ফেলি। এদিকে কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, চুল উড়োনোর অবস্থা। তো চলো এদিকে কাজ টাজ কমপ্লিট হয়ে ব্রেকফাস্ট খাওয়ার পর কিছু কাজ সেরে নিলাম। আর এখন হচ্ছে তানি আমি বসে এখানে চা খাবো, মা রান্নাঘরে, মা ওখানেই চা খাবে, কারণ রান্না শেষ না হলে মা আসবে না। তা মা ওখানে চা মাকে দিয়ে আসলাম, আর এখানে আমরা তানি আর আমি দুজনে বসে চা খাবো, আর একটু আমরা একটুখানি নিজেদের মধ্যে একটু গল্প করব, আর কাজের কথাও একটু হয়ে যাবে। তা এখন হচ্ছে চা খেতে বসেছি। আর আজকে একটুখানি সন্দেশ বানানো হচ্ছে বাড়িতে। তা অনেক দিন ইচ্ছা ছিল একটুখানি বাড়িতে সন্দেশ, বাইরের সন্দেশ তো আমরা খাই, কিন্তু বাড়িতে সন্দেশ বানানোর আলাদাই হচ্ছে স্বাদ। ঘি তো গরম হয়ে গেছে, এখন দেবে হচ্ছে ছানা। তা চলো, মা সন্দেশ, এই সন্দেশটা মা সত্যি খুব ভালো করে, তো দারুণ লাগে। তা চলো, রেডি হওয়ার অপেক্ষায় রয়েছি। বাড়িতে সন্দেশ বানানো হচ্ছে তো অনেকদিন ধরে, মানে আগে হতো, এখন হয় না সময়ের অভাবে। তা বাইরের সন্দেশ আর ঘরে বানানো সন্দেশের মধ্যে আলাদাই হচ্ছে পার্থক্য। তা চলো রান্নাঘরে যাব, আর হচ্ছে তোমাদেরকে একটুখানি সন্দেশ বানানো একটুখানি তোমাদেরকে শেয়ার করব। তা এদিকে চাও খাওয়াবে, আর ওদিকে আমি রান্নাঘরে গিয়ে তোমাদেরকে একটু দেখে আসি। চলো। মুড়ি দিয়ে বলো, আটা মুড়ি দিয়ে বলো, যে কোনো কিছু দিয়েই খুব সুন্দর লাগে খেতে। আর আমাদের যে এই আজকে হচ্ছে না, আজকেই আমাদের ফিনিশ হয়ে যাবে, কারণ আমাদের আর থাকবে না, যখন তখন মুখে পটপট পটপট করে চলতেই থাকবে। তাই হচ্ছে সন্দেশ বানানো হচ্ছে, আর ওখানে হচ্ছে ভাত। আর চলো, এই হচ্ছে রান্না শেষ হয়ে গেছে, লাস্টে সন্দেশটা বানানো হচ্ছে, সন্দেশটা বানানো হয়ে গেলে রান্নাঘরের কাজ শেষ। আর আমি ওদিকে তানি আমি দুজনে বসে ওদিকে চা খেতে খেতে কিছু কাজ সেরে নেবো, তারপরে রান্নাঘরে পরিষ্কার করতে আসবো। আমাদের বেলার চা, আমি তো সেই সময় বললাম আমরা দুজন এক জায়গায় বসে চা খাবো। আর তাই তো গ্লাস ছাড়া হয় না, তানি গ্লাসে চা খেতে খুবই ভাল লাগে। মাঝে মাঝে আমিও একটুখানি নিই আমারও ওই ছোঁয়া লেগে গেছে, তানি খেতে খেতে আমিও মাঝে মাঝে খাই গ্লাসে চা। তা আজকে কাপে চা নিয়ে নিয়েছি, তাই এখন বসে আমরা দুজন খাবো, আর একটুখানি গল্প করবো, একটু রেস্ট নেবো, নিজেদের কাজও কমপ্লিট করে নেবো। চলো। আমাকে বলতে পারতে আমাদের সন্দেশ রেডি, কেমন লাগলো অবশ্য করে জানিও। এটাকে ইচ্ছা ছিল ছাঁচে ফেলার, কিন্তু এখন আর টাইম নেই, ওই জন্য ছাঁচে আর ফেলা হলো না। তো এরকম ঝুড়ো সন্দেশ হিসেবেই খাবো, এটাকে ঠান্ডা করলে একটু ঝুড়ো হয়ে যাবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদেই চলে এসেছি তোমাদের সঙ্গে বক করতে। তো কিছুক্ষণ আগে বাড়িতে ফিরেছি, তো বাড়িতে আসার আগে বেশ কিছু জিনিস আজকে নিয়ে এসেছি। তো ডিম ছিল না বাড়িতে, ডিম নিয়ে আসলাম, আর নিয়ে এসেছি কালকে সকালে ব্রেকফাস্ট। কালকে রুটি আর করতে ইচ্ছে হচ্ছে না, তোমাদের সেদিনকে বললাম, সেদিনকে মুড়ি আর চিড়ে খেয়েছি, তারপরে সেদিনকে পাউরুটি খেলাম। তো আজকে ভাবলাম যে না, কালকে ম্যাগি খাবো, তো যে ম্যাগি নিয়ে আসলাম, আর সাথে নিয়ে এসেছি এদেরকে জ্যাম ছিল না, জ্যাম নিয়ে আসলাম। আর আজকে এবারেরটা নিয়ে এসেছি ম্যাঙ্গো ফ্লেভারের, তো ম্যাঙ্গো ফ্লেভার নিয়ে আসলাম জ্যামটা। আগের বারটার মধ্যে ছিল পাইনঅ্যাপেলকে মিক্স ছিল, যাই হোক। আর এবারে ম্যাঙ্গো ফ্লেভার দেখলাম, তো নিয়ে চলে আসলাম। সাথে নিয়ে এসেছি মাখনটাও প্রায় শেষের দিকে, ওই জন্য নিয়ে এসে রেখে দিলাম। আর কালকে ব্রেকফাস্ট তোমাদের তো বললামই, ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি, তো ম্যাগিটা নিয়ে আসলাম। আর সাথে নিয়ে এসেছি ডিমটা ছিল না বাড়িতে, যে ডিমটা নিয়ে আসলাম। আর সাথে আরেকটা জিনিস নিয়ে এসেছি, আমাদের তো এমনিতে ব্রিটানিয়া টিন বা মেরি নিয়ে আসা হয়, কারণ ওইটাই আমাদের বাড়িতে সবচেয়ে ভালো টেকে, এমনি অন্য কোনো বিস্কুট নিয়ে আসলে টেকে না। তো আজকে একটু শখ হলো, তা নিয়ে আসলাম হাইড অ্যান্ড সিকের বিস্কুট। তো চলো, তো এসে খাওয়াও শুরু হয়ে গেছে, জানি না কতক্ষণ টিকবে। তো চলো, তো এইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল, কারণ এইগুলো এখন তুলবো জায়গা মতো, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই।